সুন্দর রাস্তা, দেখে খুব ভালো লাগছে। কি সুন্দর নদী, নদীর যে চরগুলো উঠছে সেই চরে আবার আপনার সরিষা, তারপর মূলার শাক, শীতকালীন যেগুলো সবজি সবগুলো লাগানো হয়েছে। টমটম দাঁড় করালাম, এখন হচ্ছে সরিষা ফুল দেখতে পাইছি, ছবি উঠাবো, আপনারা সঙ্গে থাকুন। তুই ধর, তুই ধর, সাহায্য কর। না দাদা পাজে ভরালা পাখি হয়ে উঠছে আমার ভাগনা বউ। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে না? হলুদ ফুলের মাঝে মনে হচ্ছে সবুজ একটা পরি। অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর লাগছে, এত সুন্দর মনে হচ্ছে কোথায় আসলাম। নদী আর এদিকে এত সুন্দর ফুলের সমারোহ। আর ওই তো আমার ছোট গেদা ওইখানে দাঁড়িয়ে। ছবি তোলার সময় কি যে কাণ্ড হলো, দুজন খুব হাসছিলাম। একটা কিছু হয়েছিল সেটা আর বলবো না আপনাদেরকে, কিন্তু অনেক মজা হয়েছিল। তো অনেক আমরা হাসছি আর একজনকে খুব মিস করছি। আমাদের সঙ্গে কিন্তু আরও একটা ছিল, হ্যাঁ, কিন্তু সে আজ আর আমাদের কাছে নেই, এই জন্য তাকে আর দেখাতেও পারলাম না। তো আমরা দুইজনই খুব আনন্দ করছিলাম। তো এদিকে তো ছোট গেদাও চলে আসছে আমার কাছে, কোলে নিয়ে শাড়ি পরা হাঁটা যে কি কষ্ট। আর এই যে এইটার মধু কে কে খেয়েছেন বলেন তো? আমার ভাগনা বউ খাচ্ছিল। এটা কিন্তু ছোটবেলায় আমরা অনেক খেয়েছি। আর এবার মেন ট্রেন পার হতে হবে। তো প্রথমবার তো সে পানিতে পা দিয়ে পার হয়েছিল, এবার আমরা বলছিলাম লাফ দিয়ে পার হও, তো বলছে পারবো না, দেখো এই তো পার হচ্ছি। তো আলহামদুলিল্লাহ এই তো সুন্দরভাবে পার হয়ে গেছে। এবার আমার পালা। আমার ভাগনা বউ তো বলছিল দেখো তুমি কিন্তু পার হতে পারবে না, পড়ে যাবে। আমি বলছিলাম কি মনে করিস পার হতে পারবো না? দেখ এগুলো কত আগে বাদরের মতো লাফাইছি, খেলছি, আর আমাকে বলছিস পার হতে পারবো না? তোকে দেখাচ্ছি দেখ। তো এই তো সুন্দর করে, আসলে শাড়ি পরেছিলাম তো একটু ভয় ভয়ও লাগছিল, কিন্তু হার তো মানবো না। এই তো লাফ দিয়ে চলে আসলাম। তো আবার আমরা উঠে পড়লাম। এবার কিন্তু আমরা ভ্যানে উঠেছি। ভ্যানে চড়ে আমাদের গন্তব্যে ইনশাআল্লাহ আর কিছুক্ষণের মধ্যে পৌঁছায় যাব। আর এই তো মাটির রাস্তা, গ্রামের রাস্তা কত